বলো তো ওইসব করার সময় ছেলে না মেয়ে কে বেশি আনন্দ পায়? এটা তো তোমার বাবাকে জিজ্ঞাসা করতে পারো, তোমার মাকেও জিজ্ঞাসা করতে পারো যে বাবা মার সাথে করার সময় আমার মায়ে বেশি মজা পায় না তুমি বেশি মজা পাও? তুমি সামাজিক মাধ্যমে কেন জিজ্ঞেস করেছ? হ্যাঁ বন্ধু সকল, আমি বুঝতে পেরেছি যে এই দিদিমণির জন্ম কোথায় হয়েছে। এই দিদিমণির জন্ম হয়েছে বেলুন দুর্ঘটনায়। বেলুন দুর্ঘটনায় জন্ম না হলে সামাজিক মাধ্যমে এসে একজন মেয়ে মানুষে এমন কথা কখনো বলতে পারে না। আমি বুঝতে পেরেছি তোমার মা বাবাই হেলমেট ব্যবহার না করার জন্য তুমি জন্ম হয়েছ। হেলমেট বন্ধু সকল, এটা হচ্ছে উনার মা বাবার হেলমেট ব্যবহার না করার প্রতিফল। তোমার বাবাকেও জিজ্ঞাসা করতে পারো, তোমার মাকেও জিজ্ঞাসা করতে পারো। এটা কিন্তু সামাজিক মাধ্যমে জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন নয়। তোমার লজ্জা থাকা দরকার, তোমার মা বাবার লজ্জা থাকা দরকার। হ্যাঁ, তোমার মা বাবা তোমাকে এমন শিক্ষা দিয়েছে যে তুমি সামাজিক মাধ্যমে আসে প্রশ্ন করো যে ছেলে করলে বেশি মজা পায় না মেয়ে করলে বেশি মজা পায়। এটা তোমার বাবা মাকে জিজ্ঞাসা। তুমি কেমন বাবার মেয়ে, তুমি কেমন মায়ের মেয়ে? আমার তোমার মা বাবাকে অল্প দেখতে ইচ্ছা ছিল। নিজের মেয়েকে টাকার জন্য সামাজিক মাধ্যমে উলঙ্গ করে নোংরামি ভাষা শিখাচ্ছেন। আপনাদের লজ্জা থাকা দরকার। হ্যাঁ, আপনাদের ছেলে মেয়েকে বড় করেছেন, তাদেরকে উচিত শিক্ষা দেন। উচিত শিক্ষা না দিয়ে আপনি কি করেছেন, আপনার স্বামীর সাথে কি করেছেন, আপনি কি করতে ভালো পান, এটা আপনার মেয়ে সামাজিক মাধ্যমে প্রচার করছে। এটা কি ভালো কাজ করেছে? আপনাদের লজ্জা থাকা দরকার। এমন মেয়ে যার ঘর হয়েছে তাদেরকে লজ্জা থাকা দরকার। ওখানে সময় আছে আপনার মেয়েকে ভালো একটা জামাই দেখে আপনারা বিয়া দেন। এ কুরকানি জ্বালা এ বাঁচতেছে না, এর বহুত কুরকানি উঠেছে। এর কুরকানি বন্ধ করতে হলে একে জামাই চাই, কারণ মজা পায় নাই। কারণ তোমার মজা যদি পেতে ইচ্ছা আছে, তোমার বাবাই যদি তোমার প্রশ্ন উত্তর না দেয়, তবে তুমি আমার সাথে যোগাযোগ করবে যে ছেলে মজা বেশি পাই না মেয়ে মজা বেশি পাই। আমার সাথে যোগাযোগ করবে, মজা আমি দেখে দেব মজা কাকে বলে। তোমার আগ দিকে পিছন দিকে সামন দিকে যখন চুত্রা পাতা লাগাবো তখন বুঝতে পারবে যে মজা কে পায়।